রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এর জবাবে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী বলছেন, নিজেদের অভিযোগ ঢাকতেই তারা এমন ভিত্তিহীন অভিযোগ করেছে। আর এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছে, তিনি আচরণবিধি লঙ্ঘনের যে কোনো অভিযোগ খতিয়ে দেখছেন। রাশিদুল হক রুশুর প্রতিবেদন। সোমবার সকাল থেকেই প্রচারে নামেন রাকসু নির্বাচনের প্রার্থীরা। তবে যথাসময়ে নির্বাচন নিয়ে এখনো শঙ্কা অনেকের মনেই। এটা তো শঙ্কা থেকেই যাচ্ছে সবসময়, কারণ 2-3 বার আপনি দেখছেন ডেট চেঞ্জ করা হয়েছে। সকল আশঙ্কা কাটিয়ে যেন একটা সুন্দর রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দেয়, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা উদাত্ত আহ্বান এবং দাবি এবং প্রত্যাশা করি। 16 তারিখে রাকসু না হয়, দায় চাপানোর একটা রাজনীতি সুন্দরভাবে আসলে আবার এগিয়ে আসবে। এমন শঙ্কা থেকে যথাসময়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিতর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী ও কয়েকটি প্যানেল। আমরা নির্বাচন কমিশনকে আমরা সর্বোচ্চ স্বচ্ছতার জায়গায় দেখতে চাই। তারা আমাদের সম্মানিত শিক্ষক, ন্যূনতম কোনো কারণে তারা বিতর্কিত হবে এটা আমরা কখনোই চাই না। রাকসু এবং সিনেট প্রতিনিধি নির্বাচনটা হলে আমাদের সিনেটটা কার্যকর হবে। সেখানে বিশ্ববিদ্যালয় সকল স্টেকের অংশগ্রহণের মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ হবে, যেমন প্রাতিষ্ঠানিক সুবিধার মধ্যে প্রসঙ্গটা থাকবে কিনা, এটার জন্য আমাদের রাকসু নির্বাচনটা উপর আগে জোর দেওয়া উচিত। এদিকে নির্বাচন কমিশনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ দিয়েছে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে। তো আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি এবং আমরা চাই রাকসু নির্বাচনটা অনেক পার্টিসিপেটরি হোক। তবে এই অভিযোগ ভিত্তিহীন জানিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী জানান, তাদের নিজেদের অভিযোগ ঢাকতেই এসব গুজব ছড়াচ্ছে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। তারা বিভিন্ন জায়গায় কালো টাকার ছড়াছড়ি করেছে, বিভিন্ন জায়গায় তারা আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় তারা পার্টি খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো তাদের এই আচরণবিধি লঙ্ঘনটা যেন সামনে না আসে, ওই জিনিসটা আমাদের উপরে দায় চাপানোর চেষ্টা করছে। আর প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন 16 তারিখেই হবে। আচরণবিধি ভাঙার মতো যত অভিযোগ পাওয়া যাচ্ছে তা খতিয়ে দেখা হবে। আমরা জানি না যে এরকম কিছু করছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে আমার কাছে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে। তো আরও কয়েকটা বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আমরা সেগুলো দেখব। এরই মধ্যে রাকসু, সিনেট ও হল সংসদের 315 জন প্রার্থী এই মুহূর্তে প্রচারের মাঠে আছেন। আর ভোটের প্রস্তুতি নিচ্ছেন প্রায় 29,000 ভোটার। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। দর্শক, এই নিয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, আপনি সেখানে রয়েছেন। যেহেতু রাকসু নির্বাচনকে ঘিরে প্রচারে ব্যস্ত প্রার্থীরা, একটু জানাবেন কি অবস্থা এখন রয়েছে, আর সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রার্থী ও নির্বাচন কমিশন কি বলছেন সে ব্যাপারেও জানিয়ে দেবেন। ব্যস্ত সময় পার করেছেন তাদের নির্বাচনী প্রচারে। সকাল থেকে আমরা দেখেছি যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে, যেমন যদি বলি টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, এছাড়াও বিভিন্ন যেই একাডেমিক ভবনগুলো আছে সেই ভবনের সামনে, যেখানে মূলত শিক্ষার্থীদের আনাগোনা বেশি, সেখানেই কিন্তু প্রার্থীরা ছুটে গেছেন এবং দিনভর তারা তাদের পক্ষে প্রচার চালিয়েছেন। এর পাশাপাশি আজকে যে বড় ঘটনার মধ্যে যদি বলি, যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি আছে সেখান থেকে সম্মিলিত শিক্ষার্থী জোট, তারা নির্বাচন কমিশনে একটি অভিযোগ লিখিত আকারে আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানিয়েছে এবং তারা স্পষ্ট বলেছে যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল আছে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন, এমন কিন্তু অভিযোগ তারা তুলেছেন। এর পরপরই গণমাধ্যমে কথা বলেছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের যিনি ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, তিনি বলেছেন যে এই ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই এবং তাদের উপরে আসলে এক ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই শব্দটি তিনি আসলে ব্যবহার করেছেন। তো সব মিলিয়ে আসলে বড় কোনো ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ নেই। এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ যারা প্রার্থী ভোটার তারাও আসলে বলছেন যে একটি নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ থাকবেই। তবে মূলত আসলে নির্বাচন কমিশন যেটি বলছে যে তারা একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিতের লক্ষ্যে যা যা পদক্ষেপ নেওয়ার সেটি নির্বাচন কমিশন নিচ্ছে। রাশিদুল হক রুশো, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আরও বিস্তারিত আপনার মাধ্যমে জানবো। পরবর্তী সংবাদ সংযোগে আপনি যুক্ত থাকবেন।